মোবারক সবাইকে। আজকে মহরম, তো অনেক জায়গায় হয়তো মহরম কেউ উদযাপন করবে, আবার কেউ করবে না। তো আমি মহরমের জন্য 2টা রোজা রাখতে হয়। আমি কালকে একটা ছিলাম আর আজকে একটা আছি, তো এই 2টা রোজা করব আমি। জানি না কে কে রোজা আছেন, তো সবাই যেন রোজা থাকতে পারে এই কামনাই আমি করি সবার কাছে, যে আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে। তারপরে তো আমি এই মহরম উপলক্ষে আমাকে এক আপা বলল যে ভালো মন্দ খেতে হয়, নতুন কাপড় পরতে হয়। তিনি অবশ্য মুরব্বী, তো ওনার কথা মনে করে ভাবলাম যে একটু ভালো কিছু রান্না করি ঘরে। ছেলে মেয়ে আছে, স্বামী বাসায় আছে, আজকে আবার শুক্রবার, তো সবাই মিলে ঝিলে খাবে। আসলে আমার মেয়ে তো সপ্তাহে 2 দিনই বন্ধ পায়, শুক্র শনি স্কুলে, আর হচ্ছে আমার স্বামী একদিন বন্ধ পায়। তাই ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করে দিই। তো কোনো প্ল্যানই ছিল না, হঠাৎই সব কিছু প্ল্যান করে রান্না করা শুরু করে দিয়েছি। তাই ঘরে যা যা ছিল তাই দিয়ে রান্না করার চেষ্টা করেছি, যাতে যেন ওরাও খেতে পারে, আমারও ভালো লাগে। তো তাই তো রান্না করা শুরু করে দিলাম রোজা থাকার পরও। এই তো রান্না হচ্ছে, এখানে হচ্ছে মুরগি ভেজে নিয়ে এখানে কিছু মশলা সমস্ত দিয়ে দিয়ে তারপরে তো এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। অবশ্যই দেখে নিয়েছেন আমি কি কি মশলা দিয়েছি, তো যা যা মশলা দিয়েছি তা অবশ্যই আমি দেখাই দিয়েছি, দেখা ছাড়া কোনো মশলা দিইনি। আর দিয়েছিলাম যেটা মশলা সেটাও আমি পরে বলবো কি মশলা দিলাম আপনাদের না দেখিয়ে। তো এই তো এখন এটা কষাই নিচ্ছি সুন্দর করে, যখন কষা হয়ে যাবে তখনই কিন্তু একটু পানি দিয়ে দেবো। আর পানির সঙ্গে আমি কাঁচামরিচটা ধুয়ে রেখেছিলাম রেডি করে, তো পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মরিচটা পড়ে গেছে। তো রোস্টে কিন্তু কাঁচামরিচ দিলে ভালো লাগে, খারাপ লাগে না, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও বেশ ভালো লাগে। তারপরে এই তো কষানো হয়ে গেছে, এখানে এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধ পুরা 1 কাপ পরিমাণ দিয়েছি, বেশি দিইনি, কারণ অল্প তরকারির ভিতরে তো বেশি জিনিস না দিলেই ভালো। আর অল্প জিনিসের ভিতরে অল্প জিনিস দিলে কি ভালো হয় যে স্বাদটা ঠিকঠাক থাকে। আর যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু অত স্বাদ লাগবে না। তাই আমি পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করেছি। তা আপনারা যদি বেশি রান্না করেন একটু বেশি বেশি দিবেন, হয়তো ভালো লাগবে, সেটা আপনাদের ব্যাপার। তারপরে তো এখন আমার রোস্টটা প্রায় হয়ে গেছে। তো হয়ে গেলে এখানে আমি আরেকটু এই যেটা দিতে ভুলে গিয়ে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা একটু চিনি দিয়েছি। 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে এই যে সুন্দর করে বলক তুলে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এখন উপর দিয়ে একটু ব্রেস্তা ছিটিয়ে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলার পর চলুন দেখাই দিই। এই যে দেখুন বাড়িতে আমি উঠিয়ে নিয়েছি, তো খুব সুন্দর লাগতেছিল, খুবই ভালো। আর প্লেটে সাজিয়ে গুজিয়ে নিয়েছি, আমার মেয়ে খাবারের জন্য নিয়েছে। তো কেমন হয়েছে বলবেন।